আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয় তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বুঝার কথা, তাই এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু না, আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি শুরু হয়ে গেল। আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয় শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল, আলিম ওলামা, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, কৃষক, শ্রমিক, মোটে মাঝি, যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যে সমস্ত উপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে, একই অপকর্ম এই লোকেরা 6 তারিখ সকাল থেকে শুরু করে দিল। আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বুঝার কথা, তাই এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু না, আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি শুরু হয়ে গেল। এখনো অনেকে বলেন, বড় বড় ব্যবসায়ীরা বলেন, আমরা যাব কোথায়? আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয় শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারা এই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জেলায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তার ওদের কাছ থেকে চাঁদা নেয়। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে? এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। আমাদের সন্তানদের দাবি কি ছিল? সিম্পল দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শান্তিতে থাকতে চাই, আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই। এটাই তারা বলেছিল। এখন ন্যায় বিচার এটা আপনারা দেখেছেন একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার ভাতা দে, স্লোগান দিয়েছিল কেউ? তাইলে আজকে বেকার ভাতার কথা উঠে কেন? আমি মনে করি যে সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও, তাদেরকে বেকার ভাতা
কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। 10 টাকা শের ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এই প্রিয় দেশে নারী পুরুষ সবাই মিলে দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, গড়েও নাই, রাস্তায়ও নাই, কর্মস্থলেও নাই। ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে এইটাই আগে নিশ্চিত করা হবে। এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দেবে। আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এই জন্যেই বাংলাদেশ আগাতে পারেনি। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো ছিলেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন।